হুজ্জাজে কেরাম হাজী সাহেব কোনরা যারা কাবা বাইতুল্লাহর মেহমান হয়েছে নিঃসন্দেহে তারা জানে মদিনা মুনাওয়ারার পার্শ্ববর্তী একটি জায়গা আছে যে জায়গাটির নাম হলো রিয়াজুল জান্নাহ। আগে তো অ্যাভেলেবল ঢোকার অনুমতি ছিল, এখন তো আর সেই অনুমতি নেই। যদিও ঢুকতে পারে 5 মিনিট 7 মিনিট 10 মিনিট এর মধ্যে আর সময় দেওয়া হয় না। রিয়াজুল জান্নাহর ভিতরে যখন মানুষ প্রবেশ করে মানুষের মনের ভিতরে এই আকাঙ্ক্ষা এসে দাঁড়িয়ে যায় ওটাও একটি জান্নাতের টুকরা। তো এই জায়গাটা এই বাগানটা এখন সেজেছে এটাও জান্নাতের টুকরা। যতক্ষণ এই জলসার কাজকর্ম চলতে থাকবে ততক্ষণের জন্য। তো এই মজলিসে যারা আমরা আসতে পারবো বা এসেছি বসেছি আল্লাহর রহমত আমাদের উপরে বর্ষণ হচ্ছে এটা আমরা বিশ্বাস করি, এতে কোনো সন্দেহ নেই। তখন মাসটা রবিউল আউয়াল মাস, আমার জায়গাতে তো ধরাটা এসে এই রবিউল আউয়াল পড়েছে মানে অবস্থা খুব খারাপ। আমি তো শুক্রবারের দিন এমন একটা জায়গায় প্রোগ্রামে ছিলাম, তাও সেই লাস্ট বক্তা হলি তো ওরা একেবারে দুইয়ে নেওয়া মতো করে। ওখান থেকে এসেছি কষ্ট করে বাড়ি এতটুকু, মানে খুব দুর্বল ছিল, নিজের যত শক্তি ছিল সব প্রয়োগ করেছে। আলহামদুলিল্লাহ এখানে অসুবিধা হচ্ছে। ওই জন্য এখানে এসেছি কিছু বলার নিয়েতে মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো এবং সর্বোপরি চেষ্টা করবেন কিছু একটা নিয়ে আমলি পরিণতি করা। আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, দুটি হাদিসের টুকরা বলেছি। সর্বোপরি প্রথম কোরআনের আয়াতের ব্যাখ্যাটা আমি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্ব নবী বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন অবতীর্ণ করেছিল, রাসূলুল্লাহর সিরাত সম্পর্কে কথা বলতে গেলে আমি প্রথমে এই আয়াত থেকে লক্ষ্য করলাম। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এসেছিলেন এমন একটা সময়ে, এমন একটা হালাতে, এমন একটা পরিস্থিতিতে, এমন একটা